শুধু একটা তাক পরিষ্কার করব ভেবেছিলাম, কিন্তু তারপর যা হলো। হ্যালো, আমি সৌম্যা, গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চৈত্র মাস, গরম একটু একটু করে বাড়ছে। পুরনো সব ঝেড়ে নতুন করে শুরু করার সময় এসে গেছে। সামনেই নববর্ষ, তাই আজকে ঠিক করলাম রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। সব একসাথে না, আজ শুধু একটা তাক দিয়ে শুরু করলাম। আমি না অনলাইনে এইগুলো অর্ডার দিয়েছিলাম 4টে। এরকম বড় বড় স্টোরেজগুলোর মধ্যে ছোট ছোট জিনিস রাখলে অনেক জায়গা না আর কি ওয়েস্ট হয়ে পড়ে থাকে। তার জন্য এগুলো যদি রাখা হয় তাহলে এর ওপরেও জিনিস রাখতে পারবো, আবার নিচেও রাখতে পারবো। এরকম আমি 4টে অর্ডার দিয়েছিলাম। এই যে চলে এসেছে, এই জায়গাটাতে রাখবো বলেই অর্ডার দিয়েছিলাম। চলো এটা গুছিয়ে নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। কাজ করতে করতে উঠে আবার গেছিলাম, তোমার জল এসছে, জলওয়ালাকে চাবি দিতে। জল দিয়ে গেল। আর এই দেখো এই জায়গাটা এখন তোমার পরিষ্কার করছি। এই যে এই পাশটা, এই জায়গাটা পরিষ্কার করছি। ওপরে কাজ হচ্ছে, আওয়াজ আসতে পারে। চৈত্র মাসে চলে এসছে আর কি, পড়ে গেছে। দেখতে দেখতে নতুন বছর চলেও আসবে। আর টুকটুক করে একটু কাজ শুরু করে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটা এখন পরিষ্কার করব, করে তারপরে এই ড্রামগুলো সব ঢোকাবো। দেখি পরিষ্কার করে কতটা পরিষ্কার করি তোমাদের সাথে তা শেয়ার করব আর দেখাবো পরে ফাইনাল লুকটা। আর ওপাশে যেইটা ছিল আর কি, এটা গোছানো হয়ে গেছে, একবারে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তারা এটা গুছিয়ে নিই তারপরে। এই বালতিটা না বাইরে বের করে ফেললাম। এই বালতিটাতে না ওই তোমার মুদি সাথের মাল, এক্সট্রা মালটা রাখতাম। কিন্তু এই বালতিটার এই দেখো, এই যে ঢাকনাটা ফেটে গেছে, ঠিক আছে? এটা দিয়ে আসলে ছোট ছোট বাচ্চাগুলো ঢুকে যায়, এর জন্য এটা বের করে ফেললাম। এটা বাথরুমে নিয়ে নেবো ব্যবহার করতে। আর এইখানে এই যে এক্সট্রা এত জিনিস দেখছো, এক্সট্রা হাঁড়ি কড়াই বের করা ছিল, এগুলো তো আমার একটা লাগে না খুব একটা বেশি, তার জন্য এগুলো সব রেখে দেবো তোমার বক্স কাটে। আর এই দেখো এই কন্টেনারগুলো না রাখার জায়গা হয় না, বেশি হয়ে যায় আর ফেলতে ইচ্ছাও করে না। শক্ত পোক্ত বেশ ভালো কন্টেনারগুলো, তোমার এর জন্য ফেলতে ইচ্ছাও করে না। আর জমাতে জমাতে কত হয়েছে দেখো, কত হয়েছে। এগুলো রাখার জায়গা নেই, আর এগুলো ফেলতেও মায়া লাগছে। তাই বেছে বেছে কয়েকটা ভালো দেখে রেখে দেবো, আর বাদ বাকি কটা ফেলে দেবো। এগুলো সব এখন ঢোকাবো এই ব্যাগটাতে ঢুকিয়ে বক্স কাটের এক সাইডে রেখে দেবো, যেন প্রয়োজন পড়লেই সঙ্গে সঙ্গে বের করে দিতে পারি। আর একটা ক্যান, এই ক্যানটা আমার একদমই লাগে না, এই যে ক্যানটা একদমই লাগে না, এটা বক্সে ঢুকিয়ে দেবো। এই জিনিসটা 4টে কিনেছিলাম, তো এই একটা এখন লাগছে না আপাতত, কিন্তু এটা লাগবে। এটা কি করব বলো তো? এই যে এই বক্সটা দেখছে, এগুলো তো এই যে নিচের তাকের এইটা সব পরিষ্কার করে ভেতরে ঢোকালাম। এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, ঢোকানো হয়ে গেছে। আর কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়নি। তারা এটা একবার ব্যাক ক্যামেরায় দেখালে ভালো বুঝবে। এগুলো তো তোমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এই জায়গাটা আর ধরতে হবে না, হয়ে গেছে পরিষ্কার। কিন্তু এই জায়গাটা আমি কিচ্ছু পরিষ্কার করিনি। ইচ্ছা আছে তোমার এইগুলো কৌটো কাউটাগুলো একটু পাল্টে তারপরে তোমার এই জায়গাটা পরিষ্কার করব একবারে। আজকে আর পরিষ্কার করবো না এই জায়গাটা। এমনি এখানে কিছুই নেই, সব কৌটো কাটা রয়েছে, এগুলোই আর কি পাল্টে একটু গুছিয়ে সুন্দর করে রাখবো। নতুন কৌটো আনার ইচ্ছা আছে, দেখা যাক এটা হয় কি না। আর এইখানটা তোমাদের দেখাই, এই জায়গাটা কি করে গোছালাম। এই দেখো কেমন হয়েছে গোছানোটা, তোমরা বলো তো। কোনো যদি জায়গা পাল্টাতে হয় বা অন্যরকম করে রাখলে আরও ভালো লাগে, সেটা তোমরা একটু কমেন্টে কিন্তু জানাবে। হ্যাঁ, এটা প্রয়োজনীয় পড়ে আমার
প্রায় দিনই, তার জন্য এটা এখানে রাখলাম একদম হাতের কাছে। আর এই বোলগুলো রাখলাম এইখানে। এইটা আমার খুব কম প্রয়োজন পড়ে, ডাল তো এতে সেদ্ধ করি না, প্রেশারেই করি, তাই এটা এখানেই রাখলাম, চিংড়ি মাছ করলে লাগে। আর এই যে এইগুলো দেখছো না, এগুলো কিন্তু এই ভাতের হাঁড়িতে আগে ডাল সেদ্ধ দিতাম, দিতে দিতে এরকম হয়েছে। আর গ্লাসগুলো সব দেখো এখানে রেখেছি। আর এই দুটো গ্লাস আমাদের প্রতিদিন প্রয়োজন পড়ে, তাই এই দুটো সামনে রেখে দিয়েছি। আর ওপরের গুলো এইভাবে রেখেছি। কাপ এখানে রেখেছি আমি, কিন্তু কাপের না একটা স্ট্যান্ড কিনবো। কাপ রাখার যে স্ট্যান্ডগুলো হয় সেইগুলো কিনলে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, আর কাপের স্ট্যান্ডটা এই জায়গাটাতে বসাবো ভাবছি। এখন দেখি, কিনলে পরে তোমাদের সাথে তো তা শেয়ার করবই। আর এই দেখো এইখানে একটা রেখেছি, ওপরে এই যে দুটো রেখেছি, একটা এরকম লম্বা ভাবে, একটা এরকম আড়ে ভাবে। আর এখানে রেখেছি একটাই, দেখো এখানে রেখেছি তোমার ওই টিফিন বাটিগুলো, সব এক্সট্রা টিফিন বাটি যেগুলো মাছ টাছ রাখি টাকি। আর এটা রায়ে সেই কলেজের টিফিন বাটি, সেইগুলো সব এখানে রেখে দিলাম। ওপরে দুটো প্রেশার রেখে দিলাম, এই দুটোই ব্যবহার হয়। আর এখানে মুড়ির কৌটোটা, আর এই জায়গায় হলো আমার প্রতিদিনের তোমার রান্নার কড়াইগুলো। আরও দুটো কড়াই আছে, সেই দুটো ধুয়েছি, ওপরে রয়েছে। এই দুটো এখানে রাখলাম। কড়াইগুলো হাতের সামনে থাকলে তাহলে তোমার ব্যবহার করতে সুবিধা হবে, নাহলে ভেতর দিকে রাখলে অসুবিধা। এবার কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্ট করে, ঠিক আছে? চলো এবার এগুলো পরিষ্কার করে নিই একবারে। একটা র্যাক বেশি হয়েছে, তাই র্যাকটা এখানে রেখে এইভাবে রাখলাম। ওই কৌটোগুলো কিনলে পরে তারপরে আবার এই জায়গাটা সুন্দর করে গোছাবো। আর দেখি এগুলো যদি আরেকটা কিনতে হয় তাহলে আরেকটা কিনবো, তাহলে এই পাশটাতেও এইভাবে না, দেখো উপরটা কতখানি জায়গা ফাঁকা। আর ডবল করে রাখলে পরে দুখানা জায়গাতেই রাখা যাবে, তাতে জায়গাটা কম লাগবে। আরেকটা জিনিস কিনেছি, চলো তোমাদের দেখাই। তার আগে দেখাই, আগে যে আমার মশলাদানি ছিল যেটার মধ্যে এরকম মশলা রাখতাম, এর না ঢাকনাগুলো সব কটা এরকম ভেঙে গেছে, ফেটে গেছে আর কি। এগুলো মাজতে গেলে না খুব হাত কাটে, দেখেছে? এগুলো টিনের মনে হয় না কি জানি না, তবে প্রচণ্ড পরিমাণে হাত কাটে। তাই এই মশলাদানিটাই পাল্টাবো। কিন্তু এটা আমার না খুব শখের মশলাদানি ছিল, এটা আমি খুব শখ করে কিনেছিলাম। যাই হোক, এগুলো ফেটে গেছে, তার জন্য নতুন একটা মশলাদানি কিনেছি। চলো তোমাদের দেখাই। এই দেখো, এই মশলাদানিটা কিনেছি। এটা কালকে ধুয়ে টুয়ে রেখেছি। আছে তোমার এখানে হলো 6টা আছে, 1 2 3 4 5 6টা আছে। এরকমই তোমার দুটো কিনেছি, এই একটা আর এই একটা। দুটো কিনেছি বলতে কি, একটার সাথে আরেকটা ফ্রি ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তাই এটাই নিয়ে নিলাম। আর এর মধ্যে আছে 6টার মধ্যে 6টা চামচ। চামচগুলো ধুয়ে তোমার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। চলো এবার মশলাদানির মধ্যে মশলাগুলো সব রেখে দিই। কতক্ষণে রাখবো সেই চিন্তা ছিল আমার। চলো এক এক করে রেখে দিই। এটার মধ্যে সবই গোটা মশলা রাখবো। একটা জিনিস খুব ভালো হয়েছে জানো তো, ঢাকনা খুলে খুলে বারবার খুঁজে খুঁজে দিতে হবে না। এই একটা বের করলেই সমস্তটাই পেয়ে যাব প্রয়োজনীয় জিনিসগুলো। 5 ফোড়ন, জিরে, কালো জিরে, গোটা ধনে, আর এখানে রাখলাম সর্ষে। এটার মধ্যে কি রাখবো বুঝতে পারছি না, দাঁড়াও ওটার মধ্যে সব কিছু গুঁড়ো মশলা ঢেলে নিই, তারপর যেটা বাকি থাকবে সেটাই এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে রাখলাম গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু এটার মধ্যে রেখে দিলাম। তাহলে এই বক্সটা বের করলেই সব গুঁড়োগুলো পেয়ে যাব। জানো তো, ভাবছিলাম যে এটা আমার ছিল মশলাদানি, ওটাই একটা কিনে নিই। তারপর ভাবলাম আবার যদি ওই ঢাকনাগুলো ফেটে যায়, আর এটা পুরো প্লাস্টিক দেখে এটাই কিনলাম, তাহলে হাত কাটার সম্ভাবনা থাকবে না। মশলার জার তো কদিন পরপরই ধুতে হয়, তাই না? চলো এটার মধ্যে সব কিছু রাখা হয়ে গেছে। গরম মশলা গুঁড়োও রেখে দিয়েছি, আর যেটা ছিল না সেই জিরে গুঁড়োটাও ঢেলে রেখে দিলাম। সকাল হলেই তো রান্নাতে ব্যবহার হয় না জিরে গুঁড়োটা। এটাতেও একটা বক্স ফাঁকা রইলো, এটাতে গোটা গরম মশলা রেখে দিই। আর গুঁড়ো গরম মশলা কিছু নেই বাকি রাখার। আর ওই আরেকটা যেটা বাকি আছে সেটার মধ্যে রেখে দিই রাঁধুনি। শুক্তো করতে গেলেই তো রাঁধুনির প্রয়োজন হয়, তাই না? চলো এখন ঘর দরজা ঝাঁট দিয়ে মুছে স্নান করে আসি। আর ওপরে কাজ হচ্ছে, ভীষণ আওয়াজ আসছে, পরে আসছি আবার তোমাদের সামনে।
অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে সন্ধে 6টা, আর রাই এখানে বানাচ্ছে মোমোর জন্য চাটনি। ওর আম্মা আসবে আজকে, তাই মোমো খেতে চেয়েছে, তাই বাড়িতেই বানানো হচ্ছে। চিকেন তো খান না, তার জন্য ডিম দিয়ে করা হচ্ছে মোমো। মোমো করতে করতে ওরা চলেই এসেছে। শাশুড়ির একা আসার কথা ছিল, কিন্তু সাথে এসেছে দিয়া। স্টিম হচ্ছে। আর এই যে ইনি আসবে কথা ছিল না, তাহলে চিকেন মোমো বানাতাম, কিছুটা কিছুটা এগ মোমো বানাতাম। পরীক্ষা শেষ, 4 জন এসেছে, তাই তো? দিয়া এসে মোমো করা দেখে খুব আনন্দ পেয়েছিল, কিন্তু যেই শুনেছে চিকেন মোমো না, মনটা খারাপ হয়ে গেছিল। এখানে আমি চা করে নিয়ে এসেছি, আর এটা হলো ক্যাপসিকামের চপ, আর এটা হলো আলুর চপ, আর সাথে নিয়েছি বিস্কুট। এগুলো প্রত্যেকটাই শাশুড়ি মা নিয়ে এসেছিল আসার সময়। আর ওদিকে মোমোটা স্টিমে বসিয়ে রেখেছি। এই যে মোমো হয়ে গেছে, আর আজকের মোমো কিন্তু রাই বানিয়েছে, আমি শুধু পুরটা ভরে দিয়েছিলাম। চাটনিটা ভালো হয়েছে। আমার এই চাটনি দিয়ে কিন্তু অন্য কিছুও খাওয়া যায়, শুধু যে মোমো। না না, চাটনিটা আমার মনের মতন হয়েছে। কেন বললাম বলতে, গ্যাংটকে গিয়ে এরকম চাটনি দিয়ে তো মোমো খেয়েছি, সেই এটাই আমার চোখে ভাসছিল। আজ কি রান্না করেছি তা তোমাদের বলাও হয়নি, দেখানোও হয়নি। আজ করেছিলাম মাছের তেল বেগুন দিয়ে, আর করেছিলাম মাছের ঝোল। শাশুড়ি মা মাছের তেল খেতে খুব ভালোবাসে, তার জন্য মাছের তেল দিয়ে কটা ভাত দিয়েছিলাম। তা মাছ দিয়ে মাছের তেল দিয়ে ভাত খেয়ে তারপরে দেখো এখন ওরা ফিরছে হলো বাড়িতে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।